কোথায় ছিলেন আপনি? বিপদে পড়েছিলে কেন? আমার তো টেনশন হয়, তাই না? আমারও জড়ায় ধরতেছিস কেন? হ্যাঁ, সকালবেলা ওই মেয়েকে জড়ায় ধরছিলি না? ওই মেয়েকে যে জড়ায় ধর। তুমি কি একবারও বুঝতে পারো না আমার ভিতর দিয়ে কি ঝড় বয়ে যাইতেছে? আমার বুকে একটু হাত দিয়ে দেখো। আমার ক্লোজ মানুষ আমাকে সাঞ্জু বলে ডাকে। প্রতিদিন রাতে তুমি আমার সাথে যা করো, আমার তো মুখে ভাষা নাই। কি আপনি তোমারে বলবো আমি এগুলা? কে? সঞ্জিতা আসো আসো, ভিতরে আসো, আসতে দাও না। ডিস্টার্ব হয়নি তো? হ্যাঁ, না 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 না, কোনো ডিস্টার্ব হয়নি। না না, আসো আসো, ভিতরে আসো। কোনো ডিস্টার্ব নেই, আমরা এমনি। কি হয়েছে বলো তো? এত রাতে হঠাৎ করে কি ব্যাপার? কোনো সমস্যা? বলেন তো আপু, মানুষ এত খারাপ হয় কেমনে? মানুষ এত খারাপ হয় কেমনে বলো তো? জানি না। কেন, কি হয়েছে? এই যে দুলাভাই রাত বিরাত কি ঝগড়া শুরু করেছে, একটু পিৎজাকে দেখেছিলাম ম্যানেজারের সাথে, কি শুরু করছে, আমি নাকি খারাপ, আমি এই আমি সেই, আমাকে নামে বিভিন্ন ধরনের খারাপ কথা বার্তা বলে। কি অবস্থা, আমি আর থাকতেই পারলাম না রুমে। আমি কোথায় থাকি? হ্যাঁ, মানে আপনাদের সাথে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান এত রাতে সে কোথায় যাবে? ঠিক আছে, তুমি আমার সাথে থাকো, অসুবিধা নাই। হ্যাঁ, না না, ওই আমাদের টম এন্ড জেরি দেখার অভ্যাস আছে তো, আমার জানটা টম এন্ড জেরি দেখে তো, সুবিধা নাই, আমরা না হয় কালকে দেখবো, ঠিক আছে? না না, আমার টম এন্ড জেরি খুব ভালো লাগে। হ্যাঁ, না 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 না, পারবো না। আজকে আমাদের দেখার মুড নাই। ও ঘুমাবো। ঘুম। কিন্তু আমি কই শুবো? তুমি এখানে শুবো আমার সাথে? ভাইয়া সোফা, যাও না, যান সোফায় ঘুমা। আসো আসো আসো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর থ্যাংক ইউ। শাড়িটা মানে বেশ একটা, মানে এই প্রকৃতির সাথে এরকম একটি সেভ গ্রিন লেমন ইয়েলো একটা ব্যাপার আছে, একটু অ্যাপ্লিক করা, অদ্ভুত। ডিজাইনটা কে করেছে? এটা একটা দেশি বুটিক হাউস থেকে কেনা। তা তো বটেই, তো শাড়ি ডিজাইন এসে যুক্তরাষ্ট্র করবে না, এটি আমাদের দেশের কেউ করেছে, সেটা বোঝা যাচ্ছে। ভালো, আসলে একটি সুন্দর পরিকল্পনা আছে। আমি নিজে একজন ফ্যাশন ডিজাইনার তো। জানি আমি। ফ্যান্টাস্টিক, সি গ্রিন, একটা লেমন ব্যাপার আছে। আর শুধু যে শাড়িটা সুন্দর বলে তো হবে না, শাড়ির হ্যাঙ্গারটাও সুন্দর। ওকে, মানে থ্যাংক থ্যাংক ইউ। ইউ। তো আপনার কে যদি আমি আমার ফ্যাশন হাউসের জন্য কন্ট্রাক্ট করতে চাই তাহলে তো সম্ভব না? ও মাই গড, একটু দেখুন তো। এক্স্যাক্টলি, আপনার প্রোফাইলটা অনেক সুন্দর। এই পাশে দেখি, ভেরি নাইস। আমি 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 একটা ছবি তুলি, মানে আমার এই যে আমার ফ্যাশন ডিজাইনের জন্য কিছু মডেল লাগবে আর কি। তো সেই মডেলের জন্য আমি কয়েকটা ছবি তুলি, পরে আমরা প্রফেশনাল ছবিটা তুলবো। কি করছেন কি আপনি? ছবি তুলছি। ছবি তুলছো না? আপনার পরিবার নাই?
হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ। আপনার স্ত্রীর ছবিটা যদি আমি তুলে সারা পৃথিবীর মানুষকে জানাতে ভালো লাগবে আপনার? মাই গড, সে তো সেলিব্রিটি হয়ে যাবে আপনি একদম। কিন্তু কিছুই বোঝেন না, ঐতিহ্য নেই আপনার পরিবারের। আপনি প্লিজ যে ছবি তুলছেন ডিলিট করেন। ডিলিট। ডেট করে ফেলবো? হ্যাঁ, এখন ডিলিট করেন, করে ফেলবো? এখনই করেন। আচ্ছা আচ্ছা। কেন বোঝেন না আপনি? পারিবারিক ব্যাপার নিয়ে ওইটা পারিবারিক ব্যাপার না? দেখি। হ্যাঁ ঠিক আছে, এবার যান। আপনার 7টা হ্যাঁ ঠিক আছে, যান আপনি। আসি। না না, আপনি যান। আসি। আবার কি? ছবি তুলছিলা? ছবি? চলচ্চিত্রের নায়িকা হবা? আবার হাসো? ছবি তুলে আজকাল কি হচ্ছে বুঝতেছ না? একটু লজ্জা করলো না? অসভ্যের মতো যে ছবিটা তুললা, একটু লজ্জা। আপনি তো উত্তেজিত হবেন না, আপনার প্রেশারটা বেড়ে যাবে। প্রেশার বেড়ে যাক, আমি ধ্বংস হয়ে যাই, কিন্তু আমি চাচ্ছি না যে তোমার ছবিটা তুলো। থাপ্পড় দেব। নিচে নামার একটা সীমা আছে, নিচে নামতে নামতে শেষ জায়গায় চলে গেছ। ছবি তুলতে চাও না, নায়িকা, ড্যান্স, কত কিছু। আবার হাসো, নির্লজ্জ। চলেন, হ্যাঁ যাচ্ছি, যাও। আসেন, ওসব যেতে ঘৃণা করে, যাও। আসেন, চলেন। হ্যাঁ যাচ্ছি, যাও। ছবি তুলতে ছবি। আরে ও তো অনেক মিশুক, অনেক ফ্রেন্ডলি আছে, এখানে ওখানে কোথাও ফ্রেন্ড বানাই ঘুরতেছে, গল্প করতেছে। মাশাআল্লাহ, দুজনকে অনেক ভালো লাগে একসাথে দেখতে। তা আঙ্কেল, মানে ভাইয়া কই? ভাইয়াকে দেখতেছি না। ভাইয়া তো সবসময় আপনার আশেপাশে থাকে। ও একটু রেস্ট নিচ্ছে, তাই ভাবলাম রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তাই যে আসলাম। ভালো ভালো, মাঝে মধ্যে একা একা ঘোরাঘুরি করা খুব ভালো। আচ্ছা ইয়ে ভাবি, আপনাদের কি সেটেল ম্যারেজ না লাভ ম্যারেজ? কি মনে হয়, লাভ ম্যারেজ না সেটেল ম্যারেজ? আমি আসলে কিছু বুঝি না এগুলা। সেটেল ম্যারেজ, পুরোটাই সেটেল ম্যারেজ। বাবা মার পছন্দ ছিল, তো বাবা মা যখন বিয়ে করতে বললো, আমাদের দেশের মেয়েরা তো না করতে পারে না, ফ্যামিলির উপর দিয়ে যেতে পারে না, কোনো সে তো কেউ শোনে না। সো আলটিমেটলি আমাকে হ্যাঁ বলতে হলো, আর বিয়ে হয়ে গেল। ফুল সেটেল ম্যারেজ। বয়সটা দেখলো না? আসলে একটু ঝামেলা আছে। ঝামেলা মানে আমার ফ্যামিলিতে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, আর ওকে তো বুঝতেই পারছো। সো সব কিছু মিলিয়ে টাকা পয়সা আছে অনেক। টাকা পয়সা আছে, তো সব কিছু মিলিয়ে আর কি ফ্যামিলি মেনে নিতে হলো আমাকে। তো আপনাদের অ্যাডজাস্ট হয়, কোনো সমস্যা হয় না? মানে আপনি তো সুন্দর, অল্প বয়সের, আর ভাইয়ার বয়সও তো, তো অ্যাডজাস্টে ঝামেলা হয় না? চেষ্টা করি ঠিক করতে। আমার দিক থেকে আমি অনেক চেষ্টা করি, ওর দিক থেকে অনেক চেষ্টা করে, যেন দুজনের খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়, আন্ডারস্ট্যান্ডিংটা যেন ভালো হয়। আর এভাবেই হচ্ছে, ভালো হচ্ছে, আমরা অ্যাডজাস্ট করতে পারছি, আমাদের অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং। তুমি তো কেবলই বিয়ে করলে, নতুন নতুন কদিন পরে দেখবা তোমাকেও এগুলো অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিছু সে বলছে, কিছু তুমি বলছো, মেনে নিতে হচ্ছে, যেভাবে আমাকে মানতে হচ্ছে। আমি এত অ্যাডজাস্ট করতে পারবো না। অবশ্য হ্যাঁ, শিশির অ্যাডজাস্ট করে। শিশির খুব ভালো মানুষ, খুবই অ্যাডজাস্ট করে। জান, কেমন আছো জান? এটা কোনো রিসোর্ট? কেন? কি রকম একটা রিসোর্ট? তুমি দেখছো এই রিসোর্টে কে থাকে বলো? তুমি জানো লাস্ট টাইম পাপা আমাদেরকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল, কি সুন্দর একটা রিসোর্ট ছিল। এইসব রিসোর্টে আমি কখনো থাকি না, এত ফালতু। ইস, তুমি জানো পাপা তো তোমাকে বলছিল যে ব্যাংককে টিকিট করে দেই, তুমি কেন নিলা না? তো পাপ্পার টাকা কেন আমি যাব? কেন যাবা না? কেন, উনি আমার কে হয়? তুমি শ্বশুর। শ্বশুরটায় কেউ যায়? তো কিসেরটাই যায়? যেদিন আমার টাকা হবে ওই দিন তুমি আমার সাথে যাবা। তোমার টাকা? তুমি টিকিট কিনবা? তুমি তো কিছুদিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছো, আর
তার উপর তোমার না 6টা রিটেক বাকি, সেটা কমপ্লিট করতে করতে তো 8 মাস চলে যাবে। শোনো পাপড়ি, এই রিটিকগুলো কেন হয়েছে? তোমার জন্যই তো হয়েছে। সারা রাত তোমার সাথে ফোনে গা যেতাম, আর সকালবেলা তো ক্লাসে যেতাম, ঘুমাইতেই তো পারতাম না। আর তুমি কি করতা সারা রাত? আমার সাথে কথা বল, সারা দিন তুমি ঘুমাইতা। সারা অশিক্ষিত কথাকার। তুমি আমাকে ঘুমের কোটা দিলা। তুমি জানো আমাকে জীবনে পাপা ঘুমের কোটা দেন, আমি 2টা 3টা পর্যন্ত ঘুমাইতাম। আর তুমি অশিক্ষিত কেন বললা? আমার মাথায় তো লেখাপড়া ঢুকে না, কি করবো? আমার মাথায় তো সারাক্ষণ তুমি থাকতা। যাই হোক, তোমার পাপাকে বলো আমার একটা হেলিকপ্টার পাঠাতে। হেলিকপ্টার করে চলো, আমরা চলে যাই। কই? কোথাও যাই, চলো, ওই ব্যাংকক ট্যাংকক। আচ্ছা, মানে হেলিকপ্টারে যে মালয়েশিয়া যাব, হেলিকপ্টার পার আওয়ার কত করে? কত? 42,000। কিন্তু এখানে হেলিকপ্টার কোথায় নামবে? সামনে একটা মাঠ আছে, বুঝছো? মাঠে নামবে, আমরা উঠে যাবো। চলো। পাপাকে বলি। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ফোন দিয়ে বলো বলো। ফোনটা তো দিয়ে যা। ঠিক আছে, 1 গ্লাস দুধ খেও। ঠিক আছে, দুধ খেয়ে তারপর ঘুমাবে। আচ্ছা বাবু, রাখি। আচ্ছা, বাই। বাবা, তোমার যে একটা বাচ্চা আছে, তোমাকে দেখে বোঝাই যায় না। বাচ্চা? হ্যাঁ, আমি তো ম্যারিডও না। তুমি বিয়ে করো না অথচ বাচ্চা নিয়ে নিছো। বাবা, ব্রেভ গার্ল, আই লাইক ইট। কিপ ইট আপ। ভালো করছো, ভালো করছো। না 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 না, আমার বাচ্চা নেই। আমি ম্যারিডও না। হ্যাঁ, আনম্যারিড? বাচ্চাও নাই? তাহলে কোন বাচ্চার সাথে কথা বলছিলা? বাবু? আরে এই বাবু সেই বাবু না। তাহলে এই বাবু কোন বাবু? এই বাবু তো বয়ফ্রেন্ড। ও সরি সরি সরি, আমি একটু কম বুঝি তো। বয়ফ্রেন্ড, গুড গুড, ভালো ভালো, খুবই ভালো। এই বয়সে বয়ফ্রেন্ড থাকা খুবই ভালো। তো বয়ফ্রেন্ড করে কি? হ্যাঁ, কোনটা আপু? কোনটা মানে কয়টা বয়ফ্রেন্ড তোমার? আপাতত দুটো। দুইটা? আমি একটাই সামলাইতে পারি না, তুমি দুইটা? স্ট্যাটাস মেনটেন করার জন্য। ও, স্ট্যাটাস মেনটেন করার জন্য দুইটা? কিন্তু কেন স্ট্যাটাস মেনটেন করার জন্য দুইটা লাগবে কেন? ও না, একজন হচ্ছে কি হোমওয়ার্ক করে দেয়, ওর আবার গাড়ি নেই তো, আরেকজন আমাকে গাড়িতে নিয়ে ঘোরায় দেবে। ভালো, মানে একজন ড্রাইভার আর একজন হেল্পার। ভালো, গুড, ভেরি গুড। তো একটা কাজ করো, তুমি তুমি একটা ডাক্তার বয়ফ্রেন্ড বানাও। কেন জানো? মানে অসুস্থ হয়ে গেলে হোম সার্ভিস দিবে। ডাক্তার? ও হ্যাঁ, নাইস আইডিয়া আপু। একটা ছেলে আছে মেডিকেলে পড়ে, আমাকে খুব লাইক করে। ধরে ফেলো, ধরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে কি 16 কণা পূর্ণ হয়ে যাবে, সব দিক থেকে ঠিকঠাক হয়ে যাবে। সব জায়গায় একজন করে বয়ফ্রেন্ড থাকলো তোমার। তো তুমি বিয়ে করবা কাকে? বিয়ে? বিয়ে তো ফ্যামিলি ফ্রেন্ডস যাকে পছন্দ করে আমি তাকেই বিয়ে করব। মানে এই 3 জনের মধ্যে কাকে তোমার ফ্যামিলি ফ্রেন্ডস যাবে তোমার কি মনে হয়? 3 জন? না না না, মানে এর বাইরে যাকে ফ্যামিলি পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, গুড, ভেরি গুড। এভাবে মেনটেন করবা, ফ্যামিলি বন্ডিংস মেনটেন করা খুবই খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ। মেনটেন করে যাবে এভাবে, ঠিক আছে? কথা বলো, তোমার বাবুর সাথে কথা বলো, দেখো দুধ খাইছে কিনা। হ্যাঁ, মন খারাপ? আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝছো, পৃথিবীর সব মেয়ে অনেক অবলা। আহা, সত্যিই তারা অবলা। আমি চিন্তা করছি একটা ফাউন্ডেশন করব। কততলা ফাউন্ডেশন দেবে? মানে কয়তলা করবে? তালা না, সংস্থা। সংস্থা মানে অর্গানাইজেশন? অবলা নারী ফাউন্ডেশন। বাবা, এই আমাকে তোমাদের সাথে রাখবে? তুমি কি নারী নাকি? না না না, মানে আমি তোমাদেরকে হেল্প করবো, নানা রকমের আইডিয়া দিব, নানা রকমের। হ্যাঁ জান, তুমি থাকবা আমার সাথে। থ্যাংক ইউ।
তুমি পাশে না থাকলে কে পাশে থাকবে আমার বলো? খুব কষ্ট হয় নারীদের জন্য, বুঝছো? এই যে চাচার বউ ভাবি, কত কষ্ট তার, কিন্তু কিছুই বলতে পারে না। চাচার বউ ভাবি মানে? আরে ওই যে আবু চাচা, ও যে বুইড়া আবু চাচার বউ চুমকি ভাবি, অনেক কষ্ট তার। কেন? কত ধৈর্য, কত সহ্য, সব কিছু কি সুন্দর অ্যাডজাস্ট করে নেয়, সব মুখ বুঝে সহ্য করে নেয়। উফ, সে তো অনেক অবলা। ইস, আমারই খারাপ লাগছে তোমার কথা শুনে। এই শোনো না, এই সংস্থাতে একটা কাজ করতে পারি, কিছু ক্ষুদ্র উদ্যোগ নিতে পারি আমরা। ধরো যে ওই যে ক্ষুদ্র হস্তশিল্প থাকে না, সেই রকম একটি ব্যবস্থা করব, ওখান থেকে আমরা একটা বুটি খাওয়া দেবো, সেটা আমি ইনস্ট্রাক্টর মানে শিক্ষকতা করবো, ঠিক আছে? খুবই ভালো হয়, অসাধারণ আইডিয়া, খুব ভালো করছো। আমিও ঠিক করছি কি জানো, আমি একটা ইটের ভাটা করব, অবলা নারী ইটের ভাটা, মানে সব গ্রামগঞ্জের অবলা নারীরা ওই ইটের ভাটায় কাজ করবে, আর ওইখান থেকে একটা প্রফিটের অংশ আমি ওয়েলকাম স্যার। আপনার জন্য আমি ওয়েট করছিলাম। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার, মানে সবাই আমাকে এভাবেই বলে। থ্যাংক ইউ স্যার। সবুজ, চারিদিকে সবুজ, প্রকৃতি প্রকৃতি অনেক সুন্দর। আপনি প্রকৃতির কথা বলছেন? ও মানে এই সবুজের কথা বলছেন স্যার? মানে এখানে এই রিসোর্টে যতটুকু চোখ যায় স্যার চারদিকে এই সব সবুজ গাছপালা স্যার আমি লাগিয়েছি স্যার। আমি আসলে খুবই দায়িত্বশীল এবং দায়িত্বপ্রাপ্ত, খুবই মানে স্কিল একজন ম্যানেজার। মানে আমি এইসব ম্যানেজ করি আর কি। না না, সবুজ ভালো লাগে না, সবুজের ভিতরে লাল ফুটকে বাইরে হয়ে যাইতো, তাহলে জলজল জলজল করতো। সবুজের ভিতরে লাল, অসুবিধা নাই। তারপর স্যার আমি ব্যবস্থা করবো লালের, এটা আপনি চিন্তা করবেন না। এভরিথিং ইজ জাস্ট আন্ডার কন্ট্রোল। আমি সব কিছুর ব্যবস্থা করতে পারি স্যার। মানে আমাকে স্যার ঢাকা থেকে জানানো হয়েছে আপনি খুব ইমার্জেন্সি কাজে আসছেন। আমি ইমার্জেন্সি একজন লোক আসবে স্যার। মানে আপনি আসছেন, আমি খুব খুশি হচ্ছি স্যার। মানে আমি জীবনে ইমার্জেন্সি রোগী দেখেছি, ইমার্জেন্সি ট্যুরিস্ট দেখিনি স্যার। আপনার জন্য স্যার আমি কি করতে পারি স্যার? তুই কি করবে? আরে যা করার সব তো উনি করবে। স্যার আসলে স্যার হ্যাঁ সবই উনি করবেন স্যার, কিন্তু তারপরও এখানে আপনার জন্য যা করে স্যার আমাকেই করতে হবে। আমাকে স্যার উপরের লেভেল থেকে ফোন দিয়ে বলা হয়েছে আপনার খুব স্পেশাল টেক কেয়ার করতে স্যার। আপনি ব্যাগটা আমাকে দেন স্যার, আসুন আপনি বিশ্রাম নেবেন স্যার। ব্যাগ? জি স্যার। স্যার মানে স্যার ব্যাগটা ঠিক আছে স্যার, আমি নিয়ে যাচ্ছি স্যার। মানে আপনি আসেন স্যার আমার সাথে, আমি আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই স্যার। জি স্যার। ভাই, ও ভাই, কি দেখেন? খুঁজছি। কি খোঁজেন? সুন্দর। হ্যাঁ পাইছেন? খুঁজছি। ওয়াইফ খুব সুন্দর। কি ভাই সমস্যা কি আপনার? এই যে সুন্দর। চলো